কথাই বলে বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর এই 13 পার্বণের অন্যতম একটি পার্বণ নবান্ন। পশ্চিমবঙ্গের গ্রাম বাংলায় ঐতিহ্যবাহী বার্ষিক ঋতুকেন্দ্রিক অনুষ্ঠান নবান্ন, যা প্রতি বছর অগ্রহায়ণ মাসের প্রথম দিন পালিত হয়। তাই অগ্রহায়ণ মাস এলেই গ্রাম বাংলার ঘরে ঘরে বেজে ওঠে এই উৎসবের পদধ্বনি। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় ক্রমশ জৌলুস হারাচ্ছে নবান্ন উৎসব। কৃষি প্রধান বাংলার প্রধান উৎসবগুলি হয়ে থাকে কৃষিজ ফসল ঘরে ওঠার আনন্দে। তার মধ্যে অন্যতম হলো ধান। চাল থেকে প্রস্তুত মুড়ি, চিড়ে, পিঠে, পায়েস সব থেকেই শুরু করে আধুনা রাইসের নানা রকম উপকরণ। আর সেই কারণেই মা লক্ষ্মীর সবচেয়ে প্রিয় গোলা ভরা ধান। জাতি, ধর্ম, এলাকা ভিত্তিক বিভিন্ন ধরনের এই ধান ওঠাকে কেন্দ্র করে নানান উৎসবে মাতোয়ারা থাকে বাঙালি, যার মধ্যে অন্যতম হলো নবান্ন। নবান্ন শব্দের অর্থ হলো নতুন অন্ন। গ্রাম বাংলায় হেমন্ত ঋতুতে যখন পাকা ধানের সোনালী আভা মাঠের চতুর্দিক মুখরিত করে তোলে, ঠিক সেই সময় নতুন আমন ধান গোলা ভর্তি হয়ে কৃষকের ঘরে ওঠে। প্রতিটি বাড়ির আঙিনা ভরে ওঠে নতুন চালের গন্ধে। প্রধানত নতুন ধান কাটা আর নতুন ধানের অন্ন রান্না এবং পরিবেশনকে কেন্দ্র করে পালিত হয় এই উৎসব। নবান্ন অনুষ্ঠানে নতুন অন্ন পিতৃপুরুষ, দেবতা এবং বিভিন্ন প্রাণীকে উৎসর্গ করে অতঃপর আত্মীয় স্বজনকে সেই খাবার পরিবেশন করা হয়। কখনো কখনো এই অনুষ্ঠানে বাড়ির জামাই ও মেয়েকেও আমন্ত্রণ জানানো হয়। এটা আমাদের নারায়ণ মন্দির, শিব মন্দির। আর আজকে কি পুজো? আজ এটা আমাদের নবান্ন উৎসব। প্রতি বছর নেই এই পুজোটা আমাদের গ্রামে হয়ে থাকে। নতুন ধানের পুজো হয়, যে চালটা হয় সেই চালটা দিয়ে আমাদেরকে সমস্ত গ্রামকে দিয়ে পুজো করা হয়। এটা চাষি এলাকা। মাঘ মাসেও তো একটা নবান্ন হয় না? হ্যাঁ, মাঘ মাসেও হয় না, এটা আমার অঘ্রাণ মাসেই আমাদের হয়। আজ যেমন 14 তারিখ, এই 14 তারিখ উপলক্ষে হচ্ছে অঘ্রাণ মাস। আচ্ছা, আর এই মন্দির কত অনেক পুরনো দেখা যাচ্ছে, কি মন্দিরের কি? হ্যাঁ, এটা আপনার কৃষ্ণচন্দ্র রাজার আমলকার মন্দির, বহু পুরনো। কে স্থাপন করেছিল বা কি এই গ্রামে? এই গ্রামে স্থাপন করেছিল ধরুন কৃষ্ণচন্দ্র আজার পরে কার্তিক মণ্ডল আছে, অপদয় মণ্ডল ছিল, হ্যাঁ অনেকেই ছিল, রঘুনাথ মণ্ডল ছিল। এনারা কি কৃষ্ণচন্দ্র সব বংশধর। আচ্ছা, আমাদের সময় পিরিয়ড সব লোক, তো তারাই এই মন্দির স্থাপন করে হ্যাঁ গেছে। হ্যাঁ হ্যাঁ। তো কি পুজো হয় এখানে? নিত্য পুজো? নিত্য পুজো আপনার নারায়ণ পুজো হয়, শিব পুজো হয়। সাধারণত অগ্রহায়ণ মাসের আমন ধান পাকার পর এই উৎসব অনুষ্ঠিত হয়। কোথাও কোথাও মাঘ মাসেও নবান্ন উদযাপনের প্রথা রয়েছে। নবান্ন অনুষ্ঠানে নতুন অন্ন পিতৃপুরুষ, দেবতা, কাক ইত্যাদি প্রাণীকে উৎসর্গ করে তারপরে আত্মীয় স্বজন, পরিবার সকলকেই গ্রহণ করানো হয়ে থাকে। নতুন চালের তৈরি খাদ্য সামগ্রী কাককে নিবেদন করা নবান্নের অঙ্গ একটি বিশেষ লৌকিক প্রথা। লোকবিশ্বাস অনুযায়ী কাকের মাধ্যমে ওই খাদ্য মৃতের আত্মার কাছে পৌঁছে যায়। এই নৈবেদ্যকে বলে কাক বলি। অতীতের পৌষ সংক্রান্তির দিনও গৃহদেবতাকে নবান্ন নিবেদন করা হয়েছিল। এই উৎসব উপলক্ষে ঘরে ঘরে তৈরি হয় নতুন চালের পিঠে, ক্ষীর, পায়েস সহ নানা উপাদান। হেমন্ত নতুন ফসল ঘরে তোলার সময় এই উৎসব পালন করা হয়। হাজার বছরের পুরনো এই উৎসবটি যুগ যুগ ধরে একইভাবে পালন করা হয়ে আসছে নবান্ন উৎসব নামে। নদিয়ার শান্তিপুর ব্লকের বাগআচড়া পঞ্চায়েতের করমচাপুলি গ্রামে প্রায় 200টি পরিবার স্থানীয় বহু প্রাচীন নারায়ণ মন্দিরে পুজো দিয়ে থাকেন। এরপর বসুমাতা মন্দির, মনসাতলা মন্দির, ষষ্ঠীতলা মন্দিরে পুজো দিয়ে তারা আনন্দ উৎসব করে থাকেন। এই উপলক্ষে বাড়িতে আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধুদের সমাগম ঘটে। এই প্রসঙ্গে স্থানীয় 50 সদস্য এবং মন্দিরের পুরোহিত লোকনাথ চক্রবর্তী জানান, নদিয়ার রাজকৃষ্ণচন্দ্র রাজার এক লেঠেল এই গ্রামে বসবাস করতেন। তিনি এই মন্দির স্থাপন করেছিলেন। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ট্রাইব টিভি।